যে গ্রামে চাচাতো ভাই কিছু আছে না, তারা যদি আসে গ্রাম থেকে যেরকম করে একটা গাট্টি বস্তা নিয়ে আসে, আমিও গাট্টি বস্তা নিয়ে আসছি। এত সুন্দর একটা প্লেস দেখাইতে পারছি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অ্যানাদার ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমরা বেসিক্যালি কোথায় যাব জানি না। সারা রাত অনেক কাজ করার পরে সকালে ঘুমাইতে পারিনি, 2 ঘন্টা মাত্র ঘুমাইছি। এখন চিন্তা করলাম যে অনেকদিন ধরে ব্লগ দিই না, তো এই কারণে আমার ফ্রেন্ডকে নিয়ে আমি বের হলাম। ওই জলে নিয়ে বের হলাম, পেলাম যে চল কোথাও থেকে ঘুরে আসি। তো এই ফাঁকে আপনাদেরকেও কিছু দেখাবো। তো এই কারণেই এখন বের হলাম, জানি না কোথায় যাবো। থেকে কাটারাতে আসলাম, এখন আমরা কাটারাতে যাবো। দেখি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে আপনাদেরকে অ্যানাদার একটা ব্লগে নিয়ে আসলাম, ব্লগ 6। সো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কাতারা। কাতারাতে সুন্দর সুন্দর অনেক ভিউ আছে, যেটা আপনাদের সামনে আজকে এক্সপ্লোর করবো। সো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ, ব্লগ 6। আজকে আমি আপনাদেরকে মেন কিছু সুন্দর জায়গা দেখাবো, আসেন আপনাদেরকে দেখাই। তো আপনারা সামনে যেটা দেখতে পারতেছেন, যে লাল কালার যে বিল্ডিংটা, সেটা আমি নিজেও জানি না। তো আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ওই জায়গার নাম করবো যে আসলে জিনিসটা কি, দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো আসলে ওই জিনিসটা আসলে কি। তো লাল সুন্দর দেখাচ্ছে, আমার মনে হয় তো সেটা কোনো একটা মল টল হবে, শপিং মল, মেবি কোন শপিং মল আছে। আর সাথে একটা রোবট দাঁড়া করায় রাখছি, তো রোবটটাকেও দেখাবো আপনাদেরকে। তো চলুন, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংটার নাম হচ্ছে গ্যালারিস লাইফ স্টাইল। তো এটা হচ্ছে মেবি একটা আপনার হচ্ছে সুন্দর একটা মল হবে এটা। তো চলুন, ওই যে সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, রোবট, এটা আমাদের চাচাতো ভাই রোবট। একটা ছবি তুলবো, সেলফি তুলবো, ভিডিও করবো। তো আরো ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য অবশ্যই আপনারা এই জায়গাটাতে আসবেন। চলুন কাম। দুইটা রোবট দাঁড়া করে রাখছে, এই দুইটা রোবট, একটা হচ্ছে করিম আর একটা হলো রহিম। এরা দুইজন হলো আমার বন্ধু, বন্ধুর লগে হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করতেছি। হ্যালো বন্ধু, বন্ধু আমার থেকে বড়, বন্ধু আমার থেকে বড়। আরেকটা বন্ধু, এটা কি নিয়ে আসছে জানি না, এটা কি তলোয়ার তলোয়ার নিয়ে আছে। হ্যাঁ, বুঝ করে সবগুলিরা মনে করেন এই পিছনে গাড়ি, এগুলো মনে করেন সবগুলি মনে করেন, যারা মনে করেন আমার লোকের কাহিনী করবেন, এগুলারে ভাড়া করে নিয়ে যায়, ওগুলারে মনে করেন কুচু 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 করে কাট। আমি ভিতরে ঢুকে যাবো, এই যে দেখেন এটার ভিতরে ঢুকে যাইতেছি। তো আপনাদেরকে আমি একটা মজার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে একটা জিনিস আবিষ্কার করছি, সেটা হচ্ছে আলাদিনের চারাক। তো আমি আপনাদেরকে আলাদিনের চারাক দেখাবো। তো আপনাদেরকে এখন আমি যেটা দেখাতে চাইছিলাম, আলাদিনের যে চারাক, যে গলিটা, সেই গলিটা হচ্ছে যে গলি। তো আপনাদেরকে এখন আমি আলাদিনের গলি দিয়ে নিয়ে যাবো, আসেন। এই সেই আলাদিনের গলি, আমরা এখন আলাদিনের গলিতে যাচ্ছি আলাদিনের চারাক খোঁজার জন্য। এই সেই আলাদিনের গলি, আমাদের সেই আলাদিন। এই আলাদিনের গলিটা তো দেখতে অনেক সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। দেখেন আপনি চারপাশ দিয়ে একটু ঘুরে দেখা, চারপাশ দিয়ে একটু আস্তে আস্তে করে ঘুরে দেখা যে কত সুন্দর একটা এরিয়া, জাস্ট অসাম। আমি একটা ওয়াশরুম খুঁজতেছিলাম, কারণ আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। সবাই খালি বলে যে ভাই আপনি কি সারাদিন খালি ভিডিওই করেন? আরে ভাই, ভিডিও সারাদিন করি না, এই যে এরকম করে ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে করে আমরা ভিডিও বানাই। তো ওই জন্য মনে হয় যে অনেকগুলো ভিডিও করি, ডেলি ভিডিও করি। আসলে ডেলি ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব না, এই জায়গায় আজের একটু বই থাকে না। তো দেখেন প্লেসটা, দেখেন জায়গায় মানে অস্থির একটা প্লেস, দেখার মতো একটা প্লেস। মানে একটা আলাদিন আলাদিন ভাব আছে না, আলাদিন আলাদিন ভাবের মধ্যে আছে। তো যাই হোক, আমি এখন একটা আমার ড্রেসটা চেঞ্জ করব, আর এই জায়গায় আমরা কিছু শর্ট ভিডিও বানাবো। সো চলুন নেক্সট ভিউতে যাবো। আজকে আমি যে জায়গাটা নিয়ে আসলাম, আপনারা অনেকগুলো দৃশ্য, অনেকগুলো জায়গা আপনাদেরকে দেখাইছি। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর, তো এই জায়গায় না আসলে আসলে বোঝা যায় না। তো যারা ট্রাভেলার, যারা কাতারে ঘুরতে আসতে চাচ্ছেন আর কি, তারা অবশ্যই এই জায়গাটা আসবেন। এটা কাতারাতে, আমি ভিডিওর প্রথমেও আপনাদেরকে বলছি কিভাবে আসতে হবে। সো এই জায়গায় আসলে আপনাদের অবশ্যই মন মানসিকতা সবকিছু অস্থির সুন্দরভাবে ভালো হয়ে যাবে। তো আপনারা এই জায়গায়
ঘুরতে আসলে বেসিক্যালি আপনাদের যাদের মন খারাপ আছে, প্রবাসী যারা, এখন জানেন কাতারের অবস্থা তেমন ভালো না, তো আপনার এই জায়গায় ঘুরতে আসতে পারেন অবসর টাইমে। ওই দিক দিয়ে দেখেন খুব সুন্দর একটা বিল্ডিং, এটা মেবি হচ্ছিল কোনো একটা রিসোর্ট করা হয়েছে। তো আমরা উপরে গেলেও হয়তো বুঝতে পারবো যে আসলে এই জায়গাটা কি। তো আমিও এই জায়গায় নতুন আসছি, ফার্স্ট আজকে আসলাম ঘুরতে। তো আসলে বেসিক্যালি অনেক কিছুই জানি না এই জায়গা, তবে আসার পর আসলে অনেক ভালো লাগতেছে, মন মাইন্ড সবকিছুই ফ্রেশ হয়ে গেছে আর কি। তো অবশ্যই এই জায়গায় আসবেন ঘোরার জন্য। যারা যারা কাতারে আছেন, এই জায়গায় যারা ঘুরতে আসেন নাই এখন পর্যন্ত, তারা তাদেরকে বলবো ব্যাড লাক। সুন্দর একটা জায়গা, আসলে আমার মনে হয় আপনাদের ঘুরতে আসা খুবই দরকার। তো চলুন আমি আপনাদের কুপে নিয়ে যাচ্ছি, আমার ড্রেসটাও একটু চেঞ্জ করতে হবে। তো আপনারা আমাকে বলেন যে হচ্ছে হলো আমি ডেইলি এতগুলি করে ভিডিও দিই, ভাই এই দেশের বাইরে আসলে জায়গা কেউ বসে থাকে খায় না। তো আমরা রাস্তায় হাঁটতেছি অনেক, মানে আপনার হচ্ছে হলো হাঁটতে হবে, কারণ পাহাড়ের উঁচায় উঠতে হবে। ওই জায়গা থেকে উঠলে আমরা কাতারের অনেক ভিউ আমরা দেখতে পারবো, আর এই পাশে সূর্যের আলো তো একটা কথা আমার চোখের মধ্যে পড়ছে, কথা বলতে অসুবিধা হইতেছে, তারপরও কথা বলতেছি। দেখেন এই যে এটা হচ্ছিল একটা মল, এটা হচ্ছিল শপিং মল, এটা হচ্ছিল গ্যালারি, আর এটা হচ্ছিল রেড কালারের, নামটা আমি জানি না। তো শপিং মলে আসলে এগুলো শপিং মলে যারা আসে তারা ম্যাক্সিমামই হচ্ছে কাতারি এবং হচ্ছে ইউরোপিয়ান যারা আছে, তারা হচ্ছে এই জায়গায় শপিং করতে আসে। আর এই জায়গা ঘোরার জন্য বেস্ট। আমি কাতারের ভিতর যতগুলি এই পর্যন্ত মানে স্পটে গেছি, সবগুলির মধ্যে এটাকে আমি 2 নম্বরে রাখবো। এটা আসলে ভালো একটা প্লেস ঘোরার জন্য, এবং খুব বিশাল বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে হলো এই প্লেসটা। তো এই জায়গায় অবশ্যই আমি প্রেফার করবো যারা কাতারে অবশ্যই আসেন, আর যারা ঘুরতে আসবেন অথবা ফিউচারে ঘুরতে আসার প্ল্যানিং করতেছেন, তারা অবশ্যই এই জায়গাটা অবশ্যই আসবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে জায়গাটা, ফয়সাল সুল জায়গা। তো এই যে আমরা এখন হচ্ছে হলো আস্তে আস্তে খুব উপরে উঠতেছি। তো অনেক উপরে উঠতে হবে, যেহেতু আমাদের হচ্ছে হলো একদম পুরা উপরে উঠলে পুরো ভিউটা দেখতে পারবো। কাতারের ডিএসিসি একটা শহর আছে, ওইটা পুরোটা আমরা দেখতে পারবো। সো অবশ্যই তাহলে অনেক উঁচাই উঠতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা উপরে যাই। তো দেখেন এত উঁচাই উঠছি, ওই যে উঁচাই উঠা পুরো কাতারটা মনে হইতেছে দেখা যাইতেছে। আপনাদেরকে এত সুন্দর একটা প্লেস দেখাতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে সব মানে আমি আপনাদের পুরো দৃশ্যটা আমি আপনাদেরকে একটা সিনেমেটিক ভিডিওতে আমি ব্লগে দেখাবো। তো আসলে এত সুন্দর একটা এরিয়াতে এত কষ্ট করে দেখতে আমি কথা বলতে পারতেছি না, তো উঠতে হচ্ছে আমাদের। তো আপনাদেরকে দেখাইতে পারতেছি, এটাই আমি অনেক সার্থক। তো আমি এখন আমার ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি আবার আসতেছি জাস্ট একটা মিনিট। তো করতেছি, শার্টটা অনেক বড় হয়ে গেছে। তো আমি আপনাদের জিনিস দেখাই। তো কাতার আসা আমি একটা ব্যবসা শুরু করছি, তো আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। ব্যবসাটা তো অনেক লাভ, তো লাভটা কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো ব্যবসাটা হচ্ছে হলো, শার্টটা চেঞ্জ করি আর বলি, হ্যাঁ মানে এই করি। এই যে দেখেন এটা হচ্ছে হলো, আমি এগুলা কিনছি, একটা কিনছিলাম, একটা কেনার পরে দেখেন এখন কতগুলো বাচ্চা হয়ে গেছে আমার। তো আমি এগুলারে এখন বিক্রি করব। তো এখন পর্যন্ত আমি বিক্রি করতে পারিনি। তো আশা করি যারা সামনে কুরবানি ঈদ আসতেছে, যারা যারা হচ্ছে হলো আপনারা কিনবেন। দেখেন এটা হলো মোটা তাজা, মোটা তাজা। এই যে দেখেন দুইটা নাক আছে, নাক দেখা, দুইটা কান, সরি কান আছে, এই দেখেন দুইটা কান, দুইটা নাক, দুইটা চোখ, মানে সবই আছে। খুব সুন্দর একটা আপনারা যারা যারা কিনতে চান কুরবানি ঈদ উপলক্ষে, তারা তারা কিনতে পারেন। সাথেও যে সুন্দর সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন। আর না বলি ব্লগের ভিতরে, তো যাই হোক আমি এটা জাস্ট একটা ফান করলাম আপনাদের সাথে। এই পরিবেশটাতে আসলে কার না ভালো লাগবে আপনি বলেন? মানে যার মন খারাপ, যার ভালো লাগার মতো মন নাই, যে মনে করতেছেন যে আমার মনের মধ্যে কোনো দিনই ভালো দিন আসবে না, আমি হচ্ছিলাম সব থেকে স্যাড একটা পার্সন, তারা অবশ্যই এই জায়গায় আসেন। আমি 100% গ্যারান্টি দিতেছি যে আপনারা এই জায়গায় আসলে আপনাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে। সো মানে চারদিক দিয়ে আপনি উপরে উঠলে চারদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ। আমি বিশ্বাস করেন আমি মনে করতেছি আমি বাংলাদেশের একটা কোন একটা পাহাড়ি এলাকাতে আছে, এরকম লাগতেছে আমার উপরে এই জায়গায় আসার পরে। তো এরকম একটা ফিল আমি অনেকদিন পরে পাইলাম। তো আশা করি আপনারা যারা কাতারে প্রবাসী আছেন তারা অবশ্যই এই জায়গায় আসবেন। অনেকেই ঘুরতে আসছেন আমি জানি, আবার অনেকেই ঘরের মধ্যে ঘুমান সেটাও জানি, তারা না ঘুমায় এই জায়গায় আসেন। হ্যাঁ, তো ওই জায়গায় আপনাদেরকে
আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আসেন আসেন। তো আমি ওদের মধ্যে ঢুকবো এখন। তো আমি আমার শার্টটা ঢুকাইনি, হ্যাঁ। খুব সুন্দর ডান্স করতেছে, আরে বাতাসটা সেই রকম একটা বাতাস, ফিল অসাধারণ। মানে এই জায়গায় না আসলে আসলে বোঝার কোনো ক্ষমতা নাই যে কতটুকু ভালো লাগা যায়। আর তো যেখানে ওই যে ওনারা ডান্স করতেছে, সুন্দর একটা ডান্স করতেছে। এটা হচ্ছে আফ্রিকানের একটা মানে তাদের একটা সংস্কৃত ডান্স, খুব সুন্দর। আমিও ডান্স করি, দেখ। ওকে, থ্যাংক ইউ। তো অসাধারণ একটা ফিলিং পাইলাম, জাস্ট অসাধারণ। এটা মেবি আফ্রিকান কোন একটা ডান্স হবে। সো অনেক মানে এক কথায় মানে কি বলবো, জাস্ট ফিল গুড 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 গুড। তো চলুন আপনাদেরকে অ্যানাদার মানে জায়গায় নিয়ে যাই। যে গ্রামের চাচাতো ভাই কিছু আছে না, তারা যদি আসে গ্রাম থেকে যেরকম করে একটা গাট্টি বস্তা নিয়ে আসে, আমিও গাট্টি বস্তা নিয়ে আইছি কাতারে। তো ভিডিওটা সেই আইছে না, তুই ক, হ্যাঁ, মাথা নষ্ট করে ভিউ আইছে না, পাগলা হয়ে যাবো, পাগলা হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কি ও, পাগলা হয়ে যাবো। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। তো আমি অনেক রিল ভিডিও বানাবো। তো রিল ভিডিও বানাতে গেলে আমাকে এখন কি করতে হবে, অবশ্যই আপনাদের থেকে ব্লগ থেকে আমাকে এখন বিদায় নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান শুভর সাথে থাকবেন। আর বেশি বেশি করে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। যদি না করেন তাহলে আর কিছু করার নাই, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আল্লাহ, লাইকটা দিয়ে দিন ভাই।